ওকে, সো এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সিনক্রোনাইজ ওয়েতে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। সো আমরা সাপোজ এতটুকু সে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে আমরা এবার এখানে লিখব fs ডট রিড ফাইল সিনক্রোনাইজ। অর্থাৎ দেখেন এখানে পার্থক্য, শুধুমাত্র অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে আমরা রিড ফাইল লিখছি, কিন্তু সিনক্রোনাইজের ক্ষেত্রে আমরা রিড ফাইল সিনক্রোনাইজ লিখব। এবং এখানে ফার্স্টে যে প্যারামিটারটা হবে সেটা হচ্ছে আমাদের কোন ফাইলটাকে আমরা করতে চাচ্ছি, সো demo.html। আর সেকেন্ডলি হচ্ছে অপশনাল, হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারি না আমরা। সো এটাকে মনে করেন এখন আমি একটা ভ্যারিয়েবল দিয়েছি সাপোজ ডাটা। আচ্ছা, এবার আমরা সেম ভাবে এখানে যে জিনিসটা ইউজ করছিলাম সেম ভাবে নিয়ে আসি, সেম একই জিনিস। ওকে, দেন হচ্ছে রাইট এন্ড হচ্ছে আমাদের ইডিট হবে। সো এখানে রাইটে আমরা এই ডাটাটাকে দিয়ে দিলাম। তো আমাদের এখানে পার্থক্য হলো কি হচ্ছে, আমাদের কিন্তু অ্যাসিনক্রোনাসে একটা কল ব্যাক ফাংশন হচ্ছে যার মাধ্যমে আমরা ডাটাটা পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কোনো কল ব্যাক নাই। হ্যাঁ, সিনক্রোনাইজে কোনো কল ব্যাক নেই, জাস্ট আমরা এইভাবে দিয়ে দিতে পারি। সো এটার আমরা এবার একটু আউটপুটটা দেখি। সো আমরা টার্মিনাল এটাকে ডিলিট করে দিচ্ছি যা আছে, টার্মিনাল আবার ওপেন করছি, দেন হচ্ছে আমরা এখানে লিখব জাস্ট নোট index.js। সো সার্ভার রান সাকসেসফুলি। সো এবার যদি আমরা রিলোড দিই তাহলে একই আউটপুট আসে, দেখেন একই আউটপুট আসে। ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে সিনক্রোনাইজ ওয়ে, এই হচ্ছে অ্যাসিনক্রোনাইজ ওয়ে। ঠিক আছে, এই একই ভাবে রিড ফাইল করে। ওকে।